দেয় কোথায়? তখনও পদ্মা সেতু হয় নাই। যাচ্ছি মানিকগঞ্জ দিয়ে দৌলদিয়া পাটুরিয়া ঘাট দিয়ে, ওইখানে আবার ফেরি। তো ফেরিতে আমাদের মহব্বতের লোকজন আছে, তাড়াতাড়ি করে আমাদেরকে গাড়িতে উঠাই দেয়। গাড়ি উঠছি, উঠার পর আসরের ওয়াক্ত হয়ে গেছে, শেষের দিকে তাড়াতাড়ি করে ছাদে চলে গেছি। ছাদে যাওয়ার পরে ওই জায়গায় নামাজের জায়গা আছে, এখন নামাজ পড়বে। এখন সন্ধ্যাও চলে গেছে, সূর্য আকাশে নাই, আবার মাগরিবও হয় নাই, আসরের শেষ মুহূর্ত, বড় বিভ্রান্তিকর সময়। উপরে মসজিদ এরকম না যে ফেরির স্থায়ী পার্মানেন্ট কেবলা ঠিক আছে, ও বিভিন্ন সময় ফেরি বিভিন্ন দিকে ঘোরে। এখন নামাজ কেমনে পড়বো? পকেটে ছিল মোবাইল, শার্ট করে মোবাইলটা বের করলাম। মোবাইলটা বের করে, আপনারা জানেন আমাদের মোবাইলের মধ্যে কম্পাস আছে না ভাই? এই যুবকেরা, মুরব্বীর আন্দাজে হো বললে হবে না কেন? যুবকেরা বলো কম্পাস আছে কিনা ভাই? এই যে কম্পাস দেখছেন, ফেলে দিলাম। এই যে দেখেন, আপনাদের এখানে বলে দিব আমি, আপনাদের কেবলা কোন দিক? কেবলা এইদিকে, ঠিক না? না, কেবলা উত্তর দক্ষিণ থেকে কেবলা ঠিক। আমি উঠে দেখে ঠিক করে চাট করে 2 রাকাত নামাজ পড়ে নিছি। এক মুরব্বী দূরের থেকে আমারে ফলো করছে, যে এই ছেলে আসলো, কিছু জিগালো না, শার্ট করে কি ফেললো, নামাজ পড়লো। বাবা আয়সা বলতেছে নামাজ শেষে, বাবাজি আমিও তো নামাজ পড়বো উপরে উঠে, এর কাছে শুনি কেবলা কোন দিক, ও বলে একটু এদিকে, আরেকজন কয় একটু এদিকে, আরেক কয় সোজা, কয় ঘুরে গেছে। মানে বাঙালির কাছে জিজ্ঞাসা করলে ওর জানা না থাকলেও পথদারি ফেলানোর জন্য একটা কিছু বলাই লাগবে, আছে না ভাই? ফেনীর দিকে তো আরো বিরক্তিকর অবস্থা। ফেনীর দিকে লোক, আপনি ইমার্জেন্সি, খুব সাংঘাতিক জরুরত আপনার, আমি জিজ্ঞাসা করছি ভাই মাহফিলটা যে আমি যাব, এই আরোয়া পাড়াটা কোন দিকে? উনি প্রথমে দাঁড়ায় বলেই দিতে পারে ডাইনে বামে, উনি প্রথমে বলবে। তাহলে মাহফিলে যাবেন কেন? আরে মাহফিলে যাবো কেন মানে, আমার তো ইচ্ছা মাহফিলে। আগে সে একবার বল, তাহলে মাহফিলে যাবেন কেন? আরে আরে মাহফিলে যাওয়ার জন্যই তো শুনছি বেটা, সময় নাই হাতে। উনি আগে পোস্ট নিয়ে জিজ্ঞাসা, তাহলে মাহফিলে যাবেন কেন? আপনি বক্তা কেন? এই ক্যান 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 করে আমার তো মাথা গরম। তো এই তারপরে একদিক বলে দিবে, দিক জানুক না জানুক একটা দিক বলে দিবে। তো এখন ওই মুরব্বী বলতেছে, বাবা বহুত কষ্টে আমি দিক টিক টুকায়া নামাজ পড়ছি, আপনি যদি দেখলাম শার্ট করে নামাজ পড়লেন, কেমনি নামাজ পড়লেন আমাকে বলেন তো? বললাম চাচা মোবাইলের মধ্যে একটা কম্পাস আছে, এই কম্পাস উত্তর দক্ষিণ দেখায়, এর বিপরীত দিকে। আমরা যেহেতু কেবলার পূর্ব দিকের মানুষ, পশ্চিম দিকে। আমি বলি ছোটবেলায় তো আমিও হাতে দেখছি কম্পাস, এইটা কি এখন মোবাইলে উঠে নাকি? বলে হ্যাঁ। কয় বাবা আমিও বিভিন্ন জায়গায় মুসাফির হই, নামাজ পড়া লাগে, তো আপনি যদি একটু আমারে কম্পাসটা উঠায় দেন আমার মোবাইলে, তাহলে আমার জন্য খুব ভালো হয়। আমি বললাম কোনো টেনশন নিয়েন না, আপনি কম্পাস কেমনে ব্যবহার করতে হয়, কম্পাস কেমনে উঠাতে হয়, সব আমার দায়িত্ব। মোবাইল দেন, আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনাকে। মুরব্বী খুশিতে গদগদ হয়ে পকেট থেকে চান দিয়ে বাইর করে আমার হাতে মোবাইল দিছে। হাতে নিয়ে দেখি নোকিয়া 3220। কি সেট ভাই? বাটন মোবাইল। বুঝে থাকলে বলেন, এই বাটন মোবাইলে গুগল প্লে স্টোর থেকে অ্যাপস নামবে? এই মুরব্বী বলতেছে না, উনার তো নিজেরই বাটন মোবাইল। এই যুবকেরা বলে নামবে ভাই, গুগল প্লে স্টোর আছে, এর মধ্যে কোন অ্যাপস নামানো যাবে? অ্যাপস নামানোর জন্য আপনার নিজে আগে উপযুক্ত মোবাইলটা হওয়া লাগবে। আল্লাহ যে গুণাগুণের কথা বলেছেন, আল্লাহর গুণ ঠিকই কাজ করবে, কিন্তু এই গুণাগুণ অর্জনের জন্য, এই নিয়ামত পাওয়ার জন্য আল্লাহর দেওয়া বর্ণনা অনুযায়ী আপনাকে এই গুণাগুণ ওয়ালা ইনস্টল হওয়ার যোগ্যতা সম্পন্ন মানুষ হওয়া লাগবে। আজকের আলোচনা 3টা এমন গুণ যেইগুলো আমাদের জীবনে ধারণ করলে আল্লাহর রহমত বরকত পাওয়ার উপযুক্ত হয় বান্দা। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন 3টা পয়গম্বরের জীবন থেকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা উদাহরণ দিচ্ছেন দুনিয়ার মানুষের জন্য। আমরা কোরআনুল কারীমের আয়াতগুলা যখন শুনেছি, যখন পড়েছি, আমরা মনে করেছি এইগুলা পয়গম্বরদের জীবন আর কিচ্ছা বোধহয় আল্লাহ শোনান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়া আহসানা তাফসীরা, আল্লাহ কোরআনকে সকল কিছুর জন্য উপযুক্ত ব্যাখ্যা স্বরূপ তোমাদেরকে দান করেছেন। আল্লাহ বলছেন আমি কোনো কিছু তোমাদের জন্য গল্প শোনানোর জন্য দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন একটা পয়গম্বরের কথা বলছেন, হযরত আইয়ুব আলাইহিস সালাম। নাম শুনেছেন আপনারা? আইয়ুব আলাইহিস সালাম 1 বছর 2 বছর নয়, 18 বছর ধরে অসুস্থ ছিলেন। আইয়ুব আলাইহিস সালামের অসুস্থতার মতো অসুস্থতা আল্লাহ এই দুনিয়ায় তার কোনো বান্দাকে দেন নাই।
কিন্তু আইয়ুব আলাইহিস সালাম অনন্য ছিলেন। আইয়ুব আলাইহিস সালাম এত অসুস্থ, কোনদিন আল্লাহর কাছে অভিযোগ করেন নাই, আল্লাহর কাছে কখনো কিছু বলেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা কোরআনে যেটা দিয়েছেন, ওইটার শানে নুজুলের মধ্যে মুফাসসিররা বলছেন, আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ অবস্থায় সব মানুষ তার কাছ থেকে দূরে চলে গেল, তার আপনজন, তার পরিবার সব তাকে ফালায় রেখে গেল। কেবল তার কাছে তিনজন থাকেন, দুইটা বন্ধু আর তার স্ত্রী। এক বন্ধু সকালবেলা আসে, সন্ধ্যা পর্যন্ত থাকে, আর একটা সন্ধ্যার সময় আসার পরে সকালের বন্ধু চলে যায়। আর তার স্ত্রী তার কাছে থাকেন, তার জন্য খেদমতের জন্য, এর বাইরে তার কেউ নাই। হযরত আইয়ুব আলাইহিস সালামের এক বন্ধু একদিন সকালে আসছে, সন্ধ্যাবেলা যখন দ্বিতীয় বন্ধু এসে চলে যাবে, সকালের বন্ধু তখন সন্ধ্যার বন্ধুকে নিয়ে আইয়ুব থেকে একটু দূরে সেরে যে বাহিরে যে বলতেছে, ও দোস্তরে, কত আর কত, দেখতে দেখতে 18 বছর পার হলো, দুনিয়ার কত মানুষ অসুস্থ হলো আবার সুস্থ হলো, কিন্তু নিশ্চয় আইয়ুব এমন কোন গুনাহ করেছে যেই গুনার কারণে আইয়ুবকে আল্লাহ 18 বছর পর্যন্ত সুস্থ করে না, মুক্ত করে না। কি এমন গুনাহ আইয়ুবের বলতো বন্ধু? ওই বন্ধু কোনো কথা না বলে চুপ করে আছে। বাকি বন্ধু যখন চলে গেছে, উনি আইয়ুব আলাইহিস সালামের কাছে আসে, বলতেছে, আইয়ুব, একটু আগে যেই বন্ধু আসছিল সে একটা কথা বলেছে। আইয়ুব বলছেন, বন্ধু তোমার বলার দরকার নাই, আমি ও কি বলেছে, বাহিরে তোমরা ছিলে, ভিতরে আমি থাকা অবস্থাতেই শুনে ফেলেছি। আইয়ুব আলাইহিস সালাম এরপরে ওই বন্ধুকে বাহিরে বের করে দিলেন, যাওয়ার পরে আল্লাহর কাছে বলতে শুরু করলেন, আয় রব্বুল আমিন, তুমি আমার সবই জানো, তবে আজকে আরেকটা কথা তোমার কাছে একটু উচ্চারণ করে বলতে চাই। আমার বন্ধু বলে আমার নাকি এমন গুনাহ, যেই গুনার কারণে আল্লাহ আমাকে 18 বছর তুমি অসুস্থ রাখছো। কিন্তু তোমার কাছে বলতে চাই আল্লাহ একটা কথা, একদিন আমি কাজ করে বাড়িতে এসেছি, রাস্তার পাশে দুইজন পথিক ঝগড়াঝাটি লাগায়া যাচ্ছে, আর কথা বলতে বলতে যাচ্ছে। কি নিয়ে ঝগড়া করে আমি কান পেতে শুনলাম, দেখি আল্লাহ নিয়ে তারা কথা কাটাকাটি করে। এক পর্যায়ে ওই দুইজন পথিক চিনি না জানি না, শুনলাম একজন আরেকজনের কথা বলতে বলতে আল্লাহ নিয়া একজন আল্লাহরে গালি দিয়ে বসেছে। এই রব্বুল আলামিন, আমি তো তাদেরকে চিনি না, কিন্তু আল্লাহকে যে গালি দিছে আমি তো বুঝছি সে আটকায় যাবে। এই রব্বুল আলামিন, তারা চলে গেল আমার সামনে দিকে। এরপরে সারাদিন আমি যে কামাই করে এনেছিলাম, কষ্টের কামাইগুলা নিজের পরিবারে ব্যয় না করে যেই ব্যক্তি আল্লাহকে গালি দিয়েছে ভুলে, রব্বুল আলামিন, আমি ওই ব্যক্তি তোমার কাছে যেন না আটকায়, এই জন্য আমি আমার ওই দান করার মতো যা ছিল সবগুলা ওই অপরিচিত ব্যক্তির হয়ে একজন মিসকিনকে দান করে দিলাম, যাতে করে আল্লাহর আদালতে আল্লাহ নিয়ে কটু কথা বলা এই ব্যক্তিটা আটকায় না যায়। এই রব, চিনি না জানি না, তার জন্য আমি আইয়ুব যদি দান করতে পারি, ওই ব্যক্তি জানি আল্লাহর কাছে আটকায় না যায়, তার জন্য যদি আমার নিজের হাতের কামাই দিয়ে দিতে পারি। আর আমার বন্ধুরা বলে আমি নাকি এমন অপরাধ করেছে যে অপরাধের কারণে 18 বছর আমি নাকি আটকায় আছি। আল্লাহ, আজকে তোমার কাছে আমি একটু আহ্বান করতে চাই। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সাথে সাথে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানি আদ-দুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন, আয় রব্বুল আলামিন, তোমার কাছে আমি ফরিয়াদ দিলাম। কি ফরিয়াদ? আয় রব, তোমার কাছে বলতেছি আমি আজকে অসুস্থ, আমার শরীরটা খারাপ, অনেক দিন ধরে আমি তো রোগাগ্রস্ত। আল্লাহ, আপনি, আমি যদি রোগাগ্রস্ত হই আল্লাহর কাছে কি বলে, আল্লাহ তুমি আমারে ভালো করে দাও, আমারে শেফা করে দাও, ভালো ডাক্তার দেখায় দাও, অপারেশন সাকসেসফুল করায় দাও, ওষুধের মধ্যে বরকত দিয়ে দাও। আইয়ুব আল্লাহর কাছে এইগুলো একটাও বলেন নাই। আইয়ুব আলাইহিস সালাম বলছেন, ইজনাদা রাব্বাহু আন্নী মাসসানি আদ-দুরু, আয় রব, আমি অসুস্থ, তোমার কাছে একটা ফরিয়াদ, ওয়া আনতা আরহামুর রাহিমিন, যদি যত ধরনের দয়া আছে সবগুলা দয়ার মালিক তো তুমি আল্লাহ। আইয়ুব আলাইহিস সালামের এই ডাক আল্লাহর কাছে এমন পছন্দ হলো, তার ভাষাটা আল্লাহর কাছে এমন পছন্দ হলো, আল্লাহ রব্বুল আলামিন আইয়ুবের ডাকে সাড়া দিতে এক মুহূর্ত দেরি করেন না। আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী আইয়ুব আলাইহিস সালামের হাত ধরে তাকে ওয়াশরুমের মধ্যে নিয়ে গেছেন। তিনি হাঁটতেও পারেন না, ভালো করে বোঝেন,
নিয়ে যায় বাথরুমের মধ্যে ঢুকিয়েছেন। ঢুকানোর পরে বাহিরে এসে অপেক্ষা করছেন কখন স্বামী আসবে। আসার পরে আবার তাকে নিয়ে ঘরে যাব। এমন সময় আইয়ুব আলাইহিস সালাম বেরিয়েছেন ওয়াশরুম থেকে। বেরানোর সাথে সাথে একটা ফেরেশতা আইয়ুব আলাইহিস সালামের কাছে আসছে। আসার পরে বলছে, আইয়ুব আলাইহিস সালাম, আপনার তো অনেক কষ্ট, হাঁটতেও কষ্ট, কিন্তু একটু কষ্ট করে আপনার যে পা, ওই পাটা একটু এত দূর পর্যন্ত উঁচু করতে পারবেন নাকি? কেন? বলে, আল্লাহ আপনাকে বলছেন উরকুদ বিরিজলিকা হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। আপনার পা দিয়ে একটু গোড়ালি দিয়ে বাড়ি দিয়ে দেখেন কি ঘটে যায়। আইয়ুব আলাইহিস সালাম যেই না বাড়ি দিয়েছেন গোড়ালি দিয়া, গল গল করে নিচ থেকে পানি ওঠে। আল্লাহ বলছেন এটা গোসলযোগ্য, এটা সুপেয়, এটা ঠান্ডা। আইয়ুবকে বলছেন আপনার হাতের যে লোটা আছে ওইটা দিয়ে তোলার পরে একটু আপনার গায়ে দেন, অথবা ওই পানিটা আপনার গায়ে একটু ছোঁয়া দিয়ে দেখেন তো। আইয়ুব আলাইহিস সালামের পায়ের বাড়িতে যেই পানি আসছে, আইয়ুব আলাইহিস সালাম তুলে গায়ে দিতে দেরি। আইয়ুব আলাইহিস সালাম 18 বছরে যেরকম সুন্দর ছিলেন তার থেকে দ্বিগুণ সুন্দর হতে দেরি হয় না। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী অপেক্ষা করেন, স্বামী কই, আসবে কখন, এতক্ষণ আসে না কেন? অনেকক্ষণ পর তাকায় দেখে একটা যুবক একদম তার স্বামীর মতো দেখতে, সামনে দিয়ে হেঁটে যায়, আরো সুন্দর দেখতে। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বলতেছেন মাথায় কাপড় টেনে দিয়ে, এই যুবক, আমার একজন অসুস্থ স্বামী এইখানে বাথরুমে পাঠাইছিলাম, উনি এখনো আসে নাই, দেখছো কিনা খুঁজে পাই না। তোমার মতোই দেখতে ছিলেন যুবককালে। আইয়ুব আলাইহিস সালাম বলছেন, ঘুমটা উঠাও। কারে কি বলো? আমি সেই আইয়ুব। আল্লাহ একটু আগে আমার এই পানি বের করে দিয়া আমার এরকম সুস্থ বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইয়ুব আলাইহিস সালামের এই ডাক আল্লাহর কাছে পৌঁছাতে এক মুহূর্ত দেরি হয় নাই। আইয়ুবের কথা আল্লাহ শুনেছেন, আল্লাহ তাকে সুস্থ করে দিয়েছেন, আল্লাহ তার পরিবার পরিজন ফিরায় দিয়েছেন, আর আল্লাহর পক্ষ থেকে তার প্রতি রহমত দান করেছেন। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, কোরআন শুনে তো আইয়ুবের ঘটনা শুনলা, কিন্তু এই বশিকপুরে বসে আইয়ুব আলাইহিস সালামের এই ঘটনা শুনে তোমার লাভ কি? আল্লাহ বলছেন, লাভ একটু আছে। ওয়া যিকরা লিল আবিদিন, আমি আল্লাহ কেবল তোমার আইয়ুবের ঘটনা শুনাই নাই, আল্লাহ বলছেন যিকরা লিল আবিদিন, আমার যারা আব্দ হবে, আমার যারা গোলাম হবে, আমাকে যারা মাবুদ হিসাবে মেনে নিয়ে প্রকৃতার্থে গোলামের জীবন যাপন করবে, আল্লাহ বলছেন আমার ওই আব্দের জন্য এর ভিতরে স্মরণযোগ্য শিক্ষণীয় আল্লাহর পক্ষ থেকে ঘটনা আছে। সুবহানাল্লাহ।